বিএনপিকে দাওয়াত করলে অবশ্যই থাকবে, এখনো দাওয়াত পাইনি আমরা, দাওয়াত করলে থাকবো। কিসের এত ভয় যে আমরা আমাদের এই গণ অভ্যুত্থানকে পরবর্তী সংসদ কার্যকর করবে না? পরবর্তী সংসদে কি বিরোধী আপনার মাফিয়া শক্তি ক্ষমতায় আসবে নাকি? ঘোষণাপত্রে সব স্টেক হোল্ডারে থাকার কথা, বিএনপি কালকে কি থাকছে? বিএনপিকে দাওয়াত করলে অবশ্যই থাকবে, এখনো দাওয়াত পাইনি আমরা, দাওয়াত করলে থাকবো। দাওয়াত করলে আপনারা থাকবেন, মানে কেন সেটা আমরা সিদ্ধান্ত নেব। আমি ঘোষণাপত্রে যেহেতু আপনাদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ আছে, যেহেতু এই অভ্যুত্থানের অংশীদার আপনারাও, সুতরাং এই জন্যই জানতে চাওয়া যে বিএনপি সেখানে থাকছে কিনা, সেটি একটা প্রশ্ন। আমার কাছে যে ঘোষণাপত্র, এইটা কি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি খুব ম্যাটার করবে? আমি তো এটা দেখলাম যে জুলাইয়ের যে আমরা যে অভ্যুত্থানটা হলো, এটার একটা সাংবিধানিক স্বীকৃতি চাচ্ছে, যাতে পরবর্তীতে কেউ না এসে বলতে পারে যে ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা নিয়েছে। কিন্তু আমি তো জানি যে গণ অভ্যুত্থানের পর যে সরকারগুলো আসে, এটা তো পরবর্তী সংসদে র্যাটিফাই করেই। যেমন ফখরুদ্দিন মহিউদ্দিনকে পরবর্তী সংসদ র্যাটিফাই করছে না? এর আগে 1996 সালে, 91 সালে, 2001 সালে র্যাটিফাই করেছে তো। এখন আমি বুঝলাম না, আমাদের এই যে আমরা যারা গণ অভ্যুত্থান করলাম, আমাদের কিসের এত ভয় যে আমরা আমাদের এই গণ অভ্যুত্থানকে পরবর্তী সংসদ কার্যকর করবে না? পরবর্তী সংসদে কি বিরোধী আপনার মাফিয়া শক্তি ক্ষমতায় আসবে নাকি? মাফিয়াদের রাজনীতি তো শেষ হয়ে গেছে, ওদের বয়ানও শেষ হয়ে গেছে, ওরা তো নতুন করে ফিরে আসতে পারবে না। সেই ভয়টাই কাজ করছে যে যে মাফিয়াতন্ত্র শেষ হয়ে গেছে সেটি আবার ফিরে আসতে পারে। মাফিয়াতন্ত্র ফিরে আসবে কিনা সেটা অন্য জিনিস, কিন্তু যে মাফিয়া শক্তির ভিতরে তারা তো ফিরে আসবে না। এখন বর্তমান যে অভ্যুত্থানের শক্তিরা আছে, এরাই তো ক্ষমতায় আসবে, ভোটে যারা জিতবে তারাই তো আসবে। তারা কেন এই 24-এর গণ অভ্যুত্থানকে র্যাটিফাই করবে না? ঠিক আছে, যদি কোনো সন্দেহ থেকে থাকে তার জন্য জুলাই ঘোষণাপত্র দিয়েছে। আমি মনে করি না যেটা নিয়ে এত কিছু বাড়াবাড়ি করার কিছু। কালকে কি আরো কিছু প্রত্যাশা করছেন যে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে কোনো কিছু বলতে পারেন বা কোনো ডিক্লারেশন আসবে, এরকম কোনো প্রত্যাশা করছেন? ভালো কোশ্চেন করেছেন। আমি মনে করি প্রধান উপদেষ্টা বাংলাদেশে যত তর্ক বিতর্ক আছে সবকিছুকে মানে ছাপিয়ে তিনি একটা নির্বাচনের একটা ডেট ঘোষণা করবেন, যাতে পুরো বাংলাদেশের মানুষ এই নির্বাচনের উৎসবে মেতে উঠতে পারে। বুঝছেন, নির্বাচনী পরিবেশ নেই এই কথা বলে নির্বাচনী ডেটকে পেছানোর কোনো কারণ নেই। দেখবেন নির্বাচনী ডেটটা ঘোষণা করলে, আমি আমার হাইপোথেটিক্যাল থট থেকে বলছি, সমস্ত রাজনৈতিক দল কিন্তু এখন মাঠে আছে। আর ইভেন যারা আপনার বিশেষজ্ঞ, বিশ্লেষক, টিভি মিডিয়া, সমস্ত জনগণ কিন্তু এখন রাজনৈতিক ময়দানে আছে। অর্থাৎ কেউ জোর করে ভোট করবে, চুরি করবে, এই উপায় এখন নেই। অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড যেটা বোঝাতো, বাংলাদেশে এখন সবকিছু সুন্দর বাস্তবতা আছে, সরকার যদি তার নিউট্রালিটি বজায় রাখতে পারে।